আমরা এখন পর্যন্ত জাতিকে বুঝাতে পারিনি একটা জিনিস, সালাত ইহুদিরাও পড়ে, সালাত খ্রিস্টানরাও পড়ে, সালাত মাজার পূজারীরাও পড়ে, সালাত কাফেররাও পড়ছে। আবু জাহাল, আবু লাহাব হজ করেনি? আব্দুল মুত্তালিব কি হজ করেনি? আবু তালেব কি হজ করেনি? আব্দুল মুত্তালিব শুধু হজ না, এমন ঈমানের অধিকারী ছিল, যখন আব্রাহা কাবা ভাঙতে গেল, আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেছে, ছিনতাই করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে গিয়ে বলছে, আব্রাহা, তোমার লোকগুলো আমার উট ছিনতাই করে নিয়ে এসেছে, এই উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে, কাবা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা উট নিয়ে, তুমি তো স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহাকে, আব্রাহা, কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবেন, উটের মালিক আমি, তুমি উটগুলো দিয়ে দাও। বলেন তো, আপনার ঈমান শক্তিশালী বেশি না আব্দুল মুত্তালিবের ঈমান শক্তিশালী? আপনার আমার চেয়ে ঈমান কত বেশি। বলছে যে, আরে পাগল, কাবার মালিক আল্লাহ, তাকে হেফাজত আল্লাহই করবেন, আমি উটের মালিক, উটগুলো আমাকে দিয়ে দাও, কাবা নিয়ে আমার কোনো চিন্তা নাই। কি আব্দুল মুত্তালিবের ঘটনা সঠিক হয়েছে না হয়নি? কাবাকে কে নিরাপত্তা দিয়েছেন? আব্রাহা বাহিনী কি বেঁচে ছিল না ধূলিসাৎ হয়ে গেছে? এর নাম হজ করা। হজ করে প্রমাণ হয় না যে জান্নাতে যাবে। সালাত পড়ে কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের মুতাল্লি হয়ে প্রমাণ হয় না সে জান্নাতে যাবে। আর আপনি বেদাতি মসজিদের মুতাল্লিদের দাপট কত? হজ একবার না দুইবার করেছেন। আর আব্দুল মুত্তালিব, আবু তালেব হজ প্রতি বছর করত, সারা পৃথিবীর হাজীদেরকে সম্মান করত, খাবার দিত, কাবা ঘর পবিত্র রাখত, সাফা মারওয়া সাই করত, আরাফার মাঠে যেত, কার উদ্দেশ্যে? এরপরেও সে কি খাঁটি মুশরিক? কি মুশরিক? খাঁটি মুশরিক। আব্দুল মুত্তালিব জান্নাতে আছে না জাহান্নামে? আবু তালেব জান্নাতে না জাহান্নামে আছে? আর আপনি, এরা জাহান্নামে আছে। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন কারো সাহস হয়নি মুহাম্মাদের দিকে চোখ তুলে কথা বলা। যেদিন মারা গেছেন সেই দিন থেকে মুহাম্মাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে নিরাপত্তা দিয়েছে, কারো সাহস হয়নি। এইরকম ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে রাখছেন। এই আবু তালেবও জাহান্নামে আছে, শুধু একটু হালকা করেছে, জাহান্নামে জুতা পরায় দিবে আল্লাহ। সেই জুতার কারণে আবু তালেবের মাথার মগজ টকবক টকবক করে চুয়ে চুয়ে গলে গলে পড়তে থাকবে। এক প্রকার হালকা শাস্তি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আপনি দাপট দেখান, হারা গাছে বলেন আল্লাহ সকল ক্ষমতার উৎস, কিন্তু রংপুর কারমাইকেল কলেজ মাঠে গিয়ে বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। ভুল বললাম? এটা বললে নাকি পাপ হয় না। হারাম খোর কোথাকার। পাপ হয় না মানে পাপ তো হবে না। কাফের কোনো পাপ হয়? বুঝেননি কথা? কাফের পাপ হয়, মুশরিকের কোনো পাপ হয়? পাপ তো হয় মুসলিমের, কাফেরের পাপ হয় না। এই কথা বলা মাত্র তুমি কাফের হয়ে গেছো, তোমার পাপ হবে না। এক হুজুর বলছে ইসলামী গণতন্ত্র। ভাষাটা খেয়াল করেন, শিক্ষিত মানুষ। ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র। আমি বললাম যে মাশাআল্লাহ, আমি যে বাক্যটা শুনবো ভবিষ্যতে আশাই করিনি, কিন্তু এর আগে শুনেছি ইসলামে গণতন্ত্র। কি ইসলামে গণতন্ত্র? মরে গেছেন তিনি, পত্রিকায় শিরোনাম দিয়ে লিখে দিয়েছেন, দৈনিক ইনকিলাব পত্রিকায়। যারা পত্রিকা পড়েন তারা হয়তো দেখেছেন, কিন্তু যারা খেয়াল করেননি, বুঝেন না, ইসলামে গণতন্ত্র।
মানে কি কোরআনে শয়তান, ইসলামে কি শয়তান? গণতন্ত্র একটা কুফরি মতবাদ, আর ইসলাম হলো তাওহীদের দ্বীন। একটার সাথে আর একটার মিশ্রণ হতে পারে কখনো? কেমনে শিরোনাম দেয় এরা! কতটা জাহেল, কতটা নাদান, কতটা ক্ষমতা পাগল, চিন্তা করতে পেরেছেন? যদি পৃথিবীতে কথাই সত্য, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর কথা, লাউলা হাযিল ইসাবা লাম নাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। কত বছর আগে বলে গেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এই কথাই চূড়ান্ত। আহলে হাদিসরা না থাকলে এই পীর ফকিররা ইসলামকে ইজারা দিয়ে এই কুফরি মতবাদের সাথে মিশায়া ইসলামের রূহটাকে তারা পুরোটাই নষ্ট করে দিত। কিন্তু কথা তো বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা কি, এখনকার চিত্রটাকে একটু শোনেন। এখনকার চিত্রটা হলো, সরকার চাচ্ছে সবাই সন্তুষ্ট থাক, সবাই কি সন্তুষ্ট থাক, কিছু নিচ্ছে ইসলামের আর কিছু কি বাদ দিচ্ছে। এটা কি চলবে? চলবে না তো। দুইটা মিলে খুব সুন্দর বলছে, হুজুরেরাও ভালো থাকবে, নাস্তিকরা ভালো থাকবে, বিশ্বালাও থাকবে, ইসলামী সুদও থাকবে, ইসলামী ঘুষও থাকবে, ইসলামী জেনাও থাকবে, পবিত্র প্রেমও থাকবে, কেউ যেন উটুস পুটুস না করে, চুপচাপ থাকবে। কি কৌশল পাকাচ্ছে আপনাদের আইন উপদেষ্টা, তাই না? বিশাল জ্ঞানী মানুষ আইন উপদেষ্টা নাকি, এত সুন্দর করে সাজাচ্ছে। একটা সংস্কার কমিশন গঠন করলো, এমন সংস্কার কমিশন গঠন করলো তা খোঁজা একবারে, পুরুষত্ব বলতে কিছুই নাই তাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জমা দিয়েছে, এইটা নিয়ে যে ভিতরে ভিতরে কি হচ্ছে তার হিসাব নিশান নাই। বলছে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ বাদ দিয়েছি সংবিধান থেকে, আমরা জাতীয়তাবাদ বাদ দিয়েছি, আমরা কমিউনিজম বাদ দিয়েছি, একটা রেখেছি কি, 10টা বড়ি। কয়টা বড়ি? 10টা বড়ি 10 জন খেলে 10 জনে কি মারা যাবে, তাই না? বুঝেননি কথা? তার মধ্যে বাদ দিছে কয়টা? 9টা, আর একটা কি, এইটা খেলে কি বাঁচবে? গণতন্ত্র রেখে দিছে। আর ধারা তৈরি করেছে তোমাকে সাইজ করার জন্য। আল্লাহ 1000 বছর আগে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা শুনেন, মিশ্রণ চলবে না ইসলামের সাথে, মনে থাকবে, মিশ্রণ চলবে না। 150 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূরা নিসা, ইয়াকুলুনা নুমিনু বিবাজ ওয়া নাকফুরু বিবাজ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা কিছু নিব আর কিছু ছাড়বো, দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব, তাই না? উদ্দেশ্য তো ভালো, ভালো না? দুইটা মিলে সুন্দর কি রাস্তা তৈরি করব। আল্লাহ তাদেরকে বলছেন, সুন্দর কথা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো নির্ভেজাল কাফের। কি কাফের? আয়াতটা কোরআনের মধ্যে আছে, আয়াতটা কোরআনের মধ্যে আছে, আপনি আবার পড়ে দেখবেন। কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। অরিজিনাল কাফের কেন? ইসলাম বাদ দিয়ে যদি কোনো মতবাদ, কোনো থিওরি, কোনো ইজম, কোনো তরিকা, কোনো মাযহাবকে, কোনো আদর্শকে যদি আপনি গ্রহণ করেন তাহলে মিথ্যার হয়ে গেল। আপনাকে আল্লাহ বলছেন খাঁটি কাফের। কি কাফের? অরিজিনাল বুঝেন তো, ফ্রেশ বুঝেন তো, ফ্রেশ বুঝেন, তো ফ্রেশ কাফের। কেন? 100 নম্বর আয়াত সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদেরকে ফলো করো,
তাদেরকে অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন। তাদের উদ্দেশ্য হলো, ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য, বিধর্মীদের উদ্দেশ্য, নাস্তিকদের উদ্দেশ্য হলো তোমাদেরকে ঈমান থেকে বের করে কি বানা দিবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মতবাদগুলো পাচার করেছে আমাদের দেশে, এটা কি আমাদের ফজিলতের জন্য না তাদের সুবিধার জন্য? আজকে এইভাবে আমাদেরকে তারা কাফের বানাচ্ছে, এইভাবেই কাফের বানাচ্ছে, এই শর্তটাই দিচ্ছে, অথচ আমরা বুঝি না। একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, ঈমান কখনো বিক্রি করা যায় না। কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করা যায় না। যদি আপনাকে বলে তোমাকে বাংলাদেশে থাকতে দেব না, হয় কাফের হও, ঈমান ত্যাগ করো, নাহলে বাংলাদেশ থেকে বেরিয়ে যাও, কি করবেন? না ঈমান ত্যাগ করবেন? আপনাকে জেলখানায় দেওয়া হবে, হয় তুমি তাওহীদ বাদ দাও, না হলে জেলে পুরে দেব, কি করবেন? জেলে গেছেন, আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে, তুমি ঈমান বাদ দাও, তাওহীদ বাদ দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব, আর বাদ না দিলে তোমার ফাঁসি হবে, কি করবেন? ঝুলবেন তো ইনশাআল্লাহ? কেউ মুনাফিকি করবেন? তখন জোরে বলবেন আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে যেতে লাগতো, অনেক দেরিতে, কিন্তু আমি আল্লাহর সাথে মুলাকাত করব, এক্ষুনি ফাঁসি দাও, আমি এক্ষুনি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। পারবেন বলতে? আপনাকে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়, তাওহীদ পন্থীদের এটাই হলো বড় শক্তি। তুমি আমাকে জেল খাটাতে পারো, তুমি আমাকে গুলি করে মারতে পারো, তুমি আমাকে মাথা কেটে নিতে পারো, মাথা চূর্ণ করতে পারো, কিন্তু তুমি আমার ঈমানকে হরণ করতে পারো না। সম্ভব না, অসম্ভব, কখনোই পারবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। শোনো, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, তোমাকে টুকরো টুকরো করে হত্যা করলেও, তোমাকে যদি আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শরীক করো না, ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। আর আজকে আমরা ভোটের বিনিময়ে ঈমান বিক্রি করছি, তাই না? ভোটের বিনিময়ে ঈমান বিক্রি করতে, মাথায় সুন্দর টুপি, হাদিসটা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2219 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। সাহাবীরা শোনো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু কাফেলা, বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত হবে না। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, বহু দল আমার উম্মতের, তারা মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুগটা আসছে না? আসেনি? আসছে না? হাই হাই হাই, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর বলেছেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। মার রব্বুকা মানে কি? তুমি কোন আইন মানতে, কোন আইন মানতে? ওয়া মা দীনুকা, তোমার দল কি ছিল? বুঝেননি কথা? এই কত বড় বাটপার রে ভাই, কত বড় সিটার একটা। এই অর্থ পৃথিবীর কোন বিদ্বান করেছে? এই অর্থ হয়? মার রব্বুক, তোমার বলেন কি? তোমার রবকে। এই চেঞ্জ করার কারণটা আপনারা বুঝেননি। অর্থটা চেঞ্জ করার কারণটা কি জানেন? আমরা মেসেজ দিয়ে দিছি, রব সম্পর্কে সঠিকভাবে না জানলে, যে লুঙ্গি পরা জানে না তাকে পাগড়ি পরায় লাভ কি? বুঝেননি কথা?
যে লুঙ্গি পড়তে জানে না তাকে পাগড়ি পরে লাভ করতে পারবেন? আগে কি পরাতে হবে? কিন্তু পাগড়ির যে পরিমাণ ফজিলত বর্ণনা করা হচ্ছে, ফরজ তরক করে এখন কি পাগড়ি বেঁধে ফেলেছে, ফরজ তরক করে। হুজুরের কাছে হাজির ছাত্র গিয়ে, কিরে তুই ন্যাংটা গেল পাগড়ি মাথায়? যে হুজুর, পাগড়ির যে ফজিলত লুঙ্গি পরার তো কোনো ফজিলত নাই, এই জন্য আমার পাগড়ি ছাড়া, লুঙ্গি ছাড়া পাগড়ি নাই, লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি পরিমাণ ফজিলত পাগড়ির। আজকে যে পরিমাণ ফজিলত বর্ণনা করা হচ্ছে দল করার জন্য, ভোটের যে ফজিলত বর্ণনা করছে, যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মানুষের সওয়াব একাই পাবেন। একটা ভোট দিলে নবী পাবে, আর একজন বলতে ভোট দিলে কি পাবে? আল্লাহ পাবে, আল্লাহ পাবে ভোট দিলে। জান্নাতে যাবে, ও জান্নাতের টিকিট, তাই না? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? মারহাবা, জান্নাতের টিকিট বিক্রি করছে। এরা কি পরিমাণ জাহেল রে ভাই! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী, আল্লাহর নবী, তাকে সাহাবী মিসওয়াক নিয়ে এসে দিয়েছে, পানি নিয়ে এসে দিয়েছে। তখন বলছে, সাল, তুমি আমার কাছে চাও। তখন বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। শোনেন শোনেন। তখন বলছে, আওয়া গায়রা যালিক, আরো কিছু চাও? লা, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বুঝেননি কথা? মানে আল্লাহ রাসূল বলছেন, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাচ্ছ, আমাকে বলছো, আমার তো ক্ষমতা নাই, আরো কিছু চাও। আল্লাহর নবী সাহাবীকে বলছে যে তুমি অন্য কিছু চাও, আমার গায়রা যালিক, অন্য কিছু চাও, আমি আল্লাহর কাছে দোয়া করে কি করে দেব? ফাইনাল করে দেব। কিন্তু জান্নাত ফাইনাল করতে, খেয়াল করেছেন আপনারা? আর মাজার পূজারি, কবর পূজারি, এরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আল্লাহ রাসূল বলছে, যখন ছাড়লই না যে না আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আপনারা হলে বলতেন ঢাকায় একটা বিল্ডিং চাই, বলতেন না? একটা বিল্ডিং এর ব্যবস্থা করে না, আমি আর কিচ্ছু চাই না, আপনার সাথে শুধু জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ সুবহানাহু আইন নিয়ে বিকাশরাতে সুজুদ, আচ্ছা ঠিক আছে হলো, আমার সাথে যখন থাকবাই তুমি, তাহলে তুমি নফল সালাত বেশি বেশি করে পড়ো। বোঝা গেল, নফল সালাত বেশি পড়লে আল্লাহর নবীর সাথে কোথায় থাকা যাবে? জান্নাতে থাকা যাবে। তাও কার মাধ্যমে? নফল সালাত বেশি পড়ে সন্তুষ্ট কাকে করো? আল্লাহকে করো। ভোট, তাই না? জান্নাত তোমার মামুর বাড়ি। প্রথমত এটা লজ্জা নাই, কি নাই? হায়া নাই, শরম নাই, বোধ নাই, বুদ্ধি নাই, ব্যক্তিত্ব নাই। এরা হলো উন্মাদ, এরা হলো পাগল। পাগল না হলে কথা বলে। ওই জায়গায় আসেন, মিক্সার করা যাবে না। কেমনে বলছে? রোজা আর পূজা নাকি পূজা? একজন বলছে, ভাই বুঝতে ভুল হয়েছে, ওইটা প্রজা বলেছেন। আমি বললাম যে মনে হচ্ছে আপনাকে মারি কানের নিচে এক থাপ্পড়। এই প্রজা মানে কি আর পূজা মানে কি? হ্যাঁ, প্রজা মানে কি? কি বলেন তো? প্রজা মানে কি? রাজা আর প্রজা, জনগণ না? তো রোজার সাথে জনগণের কি সম্পর্ক? বুঝেন না? আমাকে বলছে ওইটা আসলে পূজা বলেননি, ওটা বলছে কি প্রজা। কানের নিচে থাপ্পড় দেওয়ার দরকার নেই। পূজা উদ্বোধন করতে গিয়ে রোজা আর পূজা বলেছে, তাই না? রোজা আর পূজা একই, তাই বলেন না? অপব্যাখ্যা করছে, এটা বলেন এটা বলেছে। এ কত বড় শয়তান রে ভাই! বাংলাদেশে এই জন্য শয়তান নাই। কুল জাল হাক্কা, তারপরে কি? ইন্নাল বাতিলা কানু জাহাকা। মূর্খ দিয়ে দেশটা কি হয়ে গেছে?
ভর্তি হয়ে গেছে। এই আয়াতটা কি 12টা বাজায়নি বলেন তো দেখি? যারা আরবি বুঝে, এটা আল্লাহর কালাম, এইভাবে বলা যায়, এইভাবে উচ্চারণ করা যায়। যাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ভোট করেন, মন্ত্রী হন, এমপি হন, কিন্তু ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেন, এইটা আমার অনুরোধ। ব্যবসা করেন, চাঁদাবাজি করেন, ওই আল্লাহ উপরে একজন আছেন, সাইজ করবে। আধুনিক যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করেছেন, আমরা দেখলাম, বলছে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রহু ওবায়দুল